আল্লামা কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহি ইতিহাস খুলে দেখবে দুরন্ত গতিতে উড়ে গিয়ে ও গিয়েছিল পানির উপর দিয়ে হেঁটে, আর হুজুর শূন্যে উড়ে কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহি ওর চুলের মুঠো ধরি গঙ্গা তীরে এনে ফেলে দিয়েছিল। একটু জোরে বলা যাবে না? উনি উত্তরপ্রদেশ থেকে, ইতিহাস করে দেখবেন, উনি উত্তরপ্রদেশ থেকে ফুরফুরে আসছেন। তখন মার্টিন কোম্পানি ট্রেন চলে, মার্টিন কোম্পানি, ইতিহাস বলছি। উনি কলকাতায় এসছেন। কলকাতায় যখন উনি এসছেন, এনে যখন কলকাতায় এসেছেন, প্ল্যাটফর্মে নেমে হাওড়া নামবে, তখন একদল লোক ওনার কোলের কাছে গিয়ে বলছে, হুজুর সর্বনাশ হয়েছে। বলে কি হয়েছে? তার মানে আপনারা বুঝতে পারছেন কলকাতা থেকে শিয়াখালার দূরত্ব বেশ একটা লম্বা দূরত্ব সেই সময়, এখনকার কথা বলছি না, এখন তো যোগাযোগ ব্যবস্থা উন্নত। তো যে কী হয়েছে? বলে হুজুর আপনারা নিশ্চয়ই কলকাতা হাওড়া স্টেশনে গেছেন, হাওড়া স্টেশন গেছেন না? ওই হাওড়া থেকে দেখবেন ট্রেন গেছে উত্তরপাড়ার দিকে, যেখানে বেলুর মঠ বলা হয়, বেলুর যেখানে রামকৃষ্ণের ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দের আশ্রম আছে, ওই বেলুর মঠ এলাকায় বলছে হুজুর একটা ফকির এসেছে, যে ফকির পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, পানির উপরে হেঁটে হেঁটে যায়, আর যা যে যা চায় সব দেয়। এই ফকিরের জ্বালায় এলাকার মুসলমানরা সব তার দরবারে গিয়ে সবসময় বসে আছে। বলে তাই? বলে হ্যাঁ। বলে তা সে ফকির পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, তা আমার ভাই আবু বকর সিদ্দিককে বলেননি? একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে যাচ্ছি, আল্লাহু আকবার। কারণ আমি ত্রিপুরা ওয়াজ করতে কিছু আগে ওই বংশের একজন আল্লাহর ওলি এসছে, ওই বংশের একজন সিলসিলার বক্তা ছিলেন পীর সাহেব। তা আমাকে যখন শুনেন ফুরফুরার লোক, বিশ্বাস করবেন না, আপনারা তো ছিলেন না, আল্লাহ তো সাক্ষী দিচ্ছি, আল্লাহ তো জানেন। তা যখন শুনলেন যে ফুরফুরা শরীফের থেকে এসছে, সঙ্গে সঙ্গে বললেন ওনাকে আমার কাছে আনেন। কি মহব্বত করে বসলাম আমি, আমার অনেক মানে সিনিয়র উনি, আল্লাহর বুজুর্গ, ওনার আওলাদ। তো বলছে আপনার দাদা হুজুরের কথা বলছেন, আপনার ওই সিলসিলা, বলে আমার দাদুজি, আমার চাচাজি পীর কারামতের জনপ্রিয় কথা বলছিলেন। যাই হোক, এই হুজুর ওদের বলে তোমরা আবু বকরকে এই কথা বলুনি? তোর কোন কথা? বলে সেই লোকটা নদীর উপর দিয়ে হেঁটে যায়, আর লোকজন তার কাছে গিয়ে বসে, তাকে ভালোবাসে, হ্যাঁ, তার কাছে গায়। বলে না, এটা আমরা বলিনি। তবে কেন বলিনি? কেন এতদিন বলিনি কেন? বলে হচ্ছে কতদিন? সে তো অনেক দিন হচ্ছে হুজুর। সর্বনাশ, তাই আমি এখন ফুরফুরে যাবো। তা ঠিক আছে, তোমরা যখন বলছো তা চলো যাই। চলো। হেঁটে হেঁটে গঙ্গার ধার দিয়ে যেতে যেতে ওই বেলুর মাটির কাছে গিয়ে দেখে সত্যি সত্যি একজন যোগী বসে আছে। যোগী মাথা নাড়া, ওই যে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ একই গ্রুপ, একজন যোগী বসে আছে। ওই যোগীর পাশে লোকজন ভরা, সবাই যোগীর পায়ের কাছে গিয়ে মাথা রেখে কি যেন করছে। হুজুর অবাক হয়ে দেখে অসংখ্য মুসলমান ওই যোগীর পায়ের কাছে মাথা নত করে শিরক করছে। না ভাই, তো শিরক। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আরে চিল্লে বলুন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যায়? ও যোগীর মাথা পার কাছে মাথা রেখেছে, হুজুর কোলের কাছে গিয়ে বলছে আরে क्या है? बोले कुछ नहीं है। बोले ठीक है। बोले বুঝতে পেরেছে, জিজ্ঞেস করছে, বলছে জিজ্ঞেস করছেন, বলছে आप कितने दिन ये काम करते हैं? बोले हम तो हर वक्त करते हैं। बोले कितने दिन? बोले তার মানে ও বলছে, কারামত আলী হুজুর বলছেন যে আপনি এই কাজ কতদিন ধরে করেন? কোন কাজ? পানির উপর দিয়ে হেঁটে যাওয়াটা। বলছে ও তো বহুদিন ধরে করছি। বলছে ও আচ্ছা আচ্ছা, তা ঠিক है। তখন বলছে ঠিক है, আর একবার ফের করো তো বাবা। ঠিক এই ভাষা বলছে, লেখা আছে। বলছে আর একবার ফের করো তো বাবা। বলছে তুমি আর একটা বার করো তো। বলছে अरे तो हम हर वक्त करते हैं, फिर करोगे तो जरूर करेंगे। बोले ठीक है एक बार करो ना तुम देखिए। बोले तू कहाँ का है रे बेटा? কেন হুজুর তো কথা বলছেন এখন আর বাংলায় না, কোন ভাষায়? এটা কি রে? ও তুই আরবিতে কেন, হিন্দিতে? কিছু বলি না। ও তো উত্তরপ্রদেশের প্লেয়ার। ইনি কোথাকার?
एक ही जगह। जी तू कहाँ का है रे बेटा? बोले हम जौनपुर का है। बोलो तू भी यूपी का, हम भी यूपी का। तो ठीक है देख लो तुम क्या करोगे? बोले अगर आप इस पानी के ऊपर से चल सके तो हम और हमारे जो साथी है ना आपका कदम पर गिर जाएगा। আল্লাহর ওয়াস্তে বলছি আপনি আর একটা বার পানির উপর দিয়ে হেঁটে যাবেন। আমি কারামত আলী আর আমার সঙ্গীরা, ওনার সঙ্গী মানে আমরাও। আরে দাদা হুজুরের ছেলে মানে আমরা কি পাগলা এরা? আপনার কি অন্য জায়গার কিছু নাকি? আমার মাথায় আসছে না। আশ্চর্য। ভাইয়েরা বললে আমরা। বলে ঠিক আছে কি হয়েছে? বলে আপনি একটা বার যান না দেখি একবার। বলে अरे जाती जाती बेटा तुम तो यूपी का है, बहुत चालाक है। বলে ঠিক আছে হুজুর চলো। উনি তো যায় সব সময় যায়। কেন? যেহেতু বেটা হুজুর দেখছেন এ আল্লাহর ওলি তো হতে পারে না, নিঃসন্দেহে এ জাদুকর। কিন্তু যতক্ষণ প্র্যাকটিক্যাল না ধরা যাবে তো বলা যাবে না। আমার কথা বোঝা যাচ্ছে কি যে আপনি জাদু করেছেন? আমি বলি লোকে শুনবে আমার মারবে না হুজুর, আমাকে তো ধরিয়ে দিতে হবে। হুজুর বলে ঠিক আছে আপনি পানির উপর দিয়ে যান। ও জাদুর বলে পানির উপর দিয়ে যেতে পারে, ওটা কারামত নয়, ওটা হচ্ছে ভেলকি, ওটা ম্যাজিশিয়ান। পানির উপর দিয়ে জাদুকর ওই যোগী যখন হেঁটে হেঁটে যাচ্ছে ইতিহাস খুলে দেখবে আল্লামা কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহি ওই গঙ্গার ধারে বসে কোরআনুল কারীমের সূরা ফালাক আর সূরা নাস দিয়ে জাদু কাটতে শুরু করেছে। আপনারা সবাই জানেন আল্লাহর নবীকে জাদু করেছিল, মনে আছে? 6 মাস ধরে কুয়ার মধ্যে চিরনির সাথে চুল বেঁধে দিয়ে ফেলে দিয়েছিল, মনে আছে? আল্লাহ সূরা ফালাক আর সূরা নাস এনে রাসূলকে জাদু কাটতে বলে দিয়েছিল। আল্লামা কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহি ও পানির উপর দিয়ে হাঁটছে আর উনি মাটিতে দাগ দিয়ে দিয়ে জাদু কাটছে। যত জাদু কাটে কারামত আলী জৈনপুরী আল্লাহর বুজুর্গ, উনি যত জাদু কাটে যোগী তত পানির মধ্যে ডুবে যায়। যোগী বুঝতে পেরেছে এবার আমার কাজ শেষ। যোগী বুঝতে পেরেছে, বলছে কারামত মুঝে বাঁচালে বেটা। যোগী বুঝতে পেরেছি এটা হলো সত্যিকারে কোরআনের আয়াত দিয়ে আমার চালাকিটাকে কেটে দেওয়া। আল্লামা কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহি ইতিহাস খুলে দেখবে দুরন্ত গতিতে উড়ে গিয়ে ও গিয়েছিল পানির উপর দিয়ে হেঁটে, আর হুজুর শূন্যে উড়ে কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহি ওর চুলের মুঠো ধরি গঙ্গা তীরে এনে ফেলে দিয়েছিল। একটু জোরে বলা যাবে না? ইতিহাস জানেন না আপনারা? মুশকিল হয়ে গেছে জানা জানলে। আমি শেষ করে দিচ্ছি ছোট করে বোঝানোর চেষ্টা করছি, কেন ওনার লেখা কিতাব থেকে আমি হাওলা দিয়েছি তো। নূরের ভাগটা 2024-এর 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হয়েছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আবার একটা মন্দির হয়েছে তাতে আমার কি, কিন্তু দুঃখ একটি জায়গায়, সেটা হলো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওটা হলো মসজিদ। ওটা মসজিদ, ওখানে রামের জন্ম, ওইটা বিতর্ক। তাই কোর্টের বিচারপতি বললে ওটা হচ্ছে আমাদের বিশ্বাস, তা যাকে যাক বিশ্বাস করিয়ে মন্দির হয়েছে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু বিষয়টা হলো হাজার ভারতবর্ষে মন্দির হলেও আজান কি বন্ধ হয়ে যাবে? আরে জোরে বলুন। এই আজান আপনারা একটু আগে মাইকে দিয়েছেন, কিসে দিয়েছেন? আচ্ছা আমি ধরে নিচ্ছি 2024 সালের লোকসভা ভোটের পর ভারতীয় জনতা পার্টি আবার ক্ষমতা এসে গেছে। মনে করুন ওরা বলছে আমরা আসবো, 400 এমপি হবে আমাদের বলে দিয়েছে, সব হিসেব জানেন না তো। আচ্ছা আসুক কে যাক। এখন বললো কি যে এই গোলাবাড়ির বুদোখালি মসজিদে আজান হবে না, মাইকে বললো মাইকে দিতে দেবো না। আমি বোঝানোর জন্য বলছি, আমি আপনাদের জিজ্ঞেস করছি মাইকে আজান দিতে দেবে না, তবু কি আমাদের আজান বন্ধ হবে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে কিসে আজান দিতেন?
এই কে বলে রে মাইকে? পাগলা, তখন মাইক ছিল না, মুখে। ফুরফুরা শরীফের দাদা হুজুর ইসলে সবে 21, 22, 23 যাবেন ইনশাল্লাহ। ওখানে আজান হয় মুখে না মাইকে। আরে বাবা, হুজুর ওয়াজ করাতেন মুখে না মাইকে? আরে ইসলে সব মুখে হয় না বায়ান? কি রে, কিছু জানো না, জানো না বলছো না? মুখে হয়। 21, 22, 23-এর কথা বলছি। দাদা হুজুর প্রতিষ্ঠিত টিনের আট চলাতে আমি ওয়াজ করি, আপনারা জানেন, জান যারা, লম্বা করছি না। এখন আমি একবার আজান দেব, একবার অর্থাৎ আজান দেব, তবে এশার আজান নাও তো হয়ে গেছে। আমি এই আজানটা দেব বোঝানোর জন্যে। আমি আল্লাহু আকবার বলবো 4 বার, 3 বার বলবো মাইকে, 1 বার বলবো মাইক বন্ধ করে। প্রথমে মাইকের আওয়াজ দেব বোঝানোর জন্যে, মাইকে আজান চলছে আর মাইক দিতে দেবে না, তখন আজান দেব মুখে। আমি আপনাদের বোঝানোর জন্য রাখছি। আপনাদের আমি আর দেরি করবো না, দিয়ে দিই। আল্লাহু আকবার, আওয়াজ দেন। আল্লাহু আকবার। আপনারা দিতে বললাম না, আমি দেবো মাইক, আপনারা দেবেন খালি গলায়। এ কি? আল্লাহু আকবার। গুড, আপনাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহু আকবার। আমরা ইবাদত করি কার? আরে আল্লাহর নাম পৃথিবীর মানুষের কাছে পৌঁছানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী ও রসুল এসেছেন। সেই নবী রসুলের সেরা নবী, জগৎগুরু, যিনি গোটা পৃথিবীর মানবতার কল্যাণে এসেছেন। নট অনলি মোহামেডান, কেবল মুসলমানদের জন্য নয়, but also came the whole society, Hinduism and other caste, যিনি পৃথিবীর সমস্ত মানুষের জন্য, একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? আর একটু জোরে বলা যাবে না? পৃথিবীর সমস্ত মানুষ জাতির জন্য রসুলকে আল্লাহ পাঠিয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? কতদিন চলবে দিনের এই দাওয়াত? কিয়ামত পর্যন্ত। ইমানের কালেমার দাওয়াত কোন শক্তি আছে বন্ধ করতে পারে? চিল্লে বলুন। আমি উদাহরণ দেবো ছোট করে করে। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। আমার মা জননীর নির্দেশ মেনে আমি একটা আয়াত রেখেছি। আয়াত হচ্ছে, হে আল্লাহর রসুলকে আল্লাহ বললেন, কদ জাআকুম, মানে আমাদের কাছে আল্লাহর ঘোষণা হলো, আমি আমার তরফ থেকে তোমাদের কাছে দুটো উপঢৌকন, দুটো আমি নিয়ামত পাঠিয়েছি। একটি হচ্ছে নূরে মুহাম্মাদি, আর একটি হচ্ছে প্রকাশ্য কুরআন আল ফুরকান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য, ভালো করে বুঝবেন, ওয়াজ বোঝা যাচ্ছে তো?